সকাল 11টায় খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। সুবিচারের আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। দাবানলের মতো ছড়িয়েছে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন। অবস্থার গুরুত্ব বুঝে মধ্যরাতেও তৎপর প্রধানমন্ত্রী। দেশবাসীকে ভিডিও বার্তা নরেন্দ্র মোদীর। প্রশ্নফাঁস নিয়ে কঠোর মনোভাব বোঝালেন নরেন্দ্র মোদী। শিক্ষা সচিব স্তরে জোড়া বদলির পর কড়া বার্তা। আজ মন্ত্রিসভার বৈঠকে আরও কড়া পদক্ষেপের ইঙ্গিত। প্রশ্নফাঁস রুখতে সংসদে দ্রুত বিল আনারও ইঙ্গিত। पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है और इसलिए पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए। गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाएं, इसका प्रबंध किया और अभी 5-6 दिन पहले 19 तारीख को रिजल्ट भी आ गया और देश भर में उत्तीर्ण हो गए विद्यार्थियों की खुशियों की खबरें भी आ रही है। लेकिन हम वहां पर संतोष मानने वाले लोगों में से नहीं है। প্রশ্নফাঁস রুখতে এবার ফাস্ট ট্র্যাকের দাওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে গতকালই চালু ফাস্ট ট্র্যাক কোর্ট। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে চালু নয়া কোর্ট। দোষীদের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নিতে ফাস্ট ট্র্যাক কোর্ট। গতকাল প্রধানমন্ত্রীর নির্দেশের পরেই নয়া फास्ट ट्रैक कोर्ट। फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है। तब जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। সুবিচারের আশ্বাস মোদীর, অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনকে যথেষ্ট গুরুত্ব কেন্দ্রের। ছাত্র আন্দোলনের গুরুত্ব বুঝে নমনীয় কেন্দ্র। হাসপাতালে গিয়ে ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ 2 মন্ত্রীর। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, নয়া বিলের প্রতিশ্রুতির পরই আমরা দেখলাম যে অনশন ভাঙলেন 26 দিন পর সোনাম ওয়াংচুক। কি কি পদক্ষেপ তা বোঝাতে হাসপাতালে গেলেন 2 মন্ত্রী এবং তারপরেই আমরা দেখলাম যে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। দেখো, সরকারের তরফ থেকে নমনীয় অবস্থান নেওয়া হচ্ছে, সেটা সরকারের তরফ থেকে বারবার বোঝানো হয়েছে। একদিকে যখন সিজেপি প্রোটেস্টারদের সঙ্গে আলোচনা চালাচ্ছে সরকার, তার সঙ্গে সঙ্গেই সোনাম ওয়াংচুক, যিনি টানা 26 দিনের মাথায় ছিলেন তার অনশনে, তার সাথেও আলোচনা চালিয়ে যাচ্ছিল সরকার। এর আগে গিয়েও জেপি নাড্ডা এবং জেপি নাড্ডা সহ সিনিয়র যারা সাংসদরা রয়েছেন তারা গিয়ে দেখা করে আসেন একেবারে সোনাম ওয়াংচুকের সঙ্গে এবং সেখান থেকেই কথোপকথন চলছিল। সোনাম ওয়াংচুকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাকে যে তার কিছু শর্ত রয়েছে এবং সেই শর্ত সাপেক্ষেই তিনি অনশন প্রত্যাহার করতে প্রস্তুত রয়েছেন এবং সেই শর্ত মেনে নেওয়ার পরে এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে সোনাম ওয়াংচুক গতকাল গভীর রাতে তার অনশন প্রত্যাহার করেন 26 দিনের মাথায়। কি কি আশ্বাস দেওয়া হয়েছে? মূলত সোনাম ওয়াংচুক যেটা চেয়েছিলেন যে যারা যন্তর মন্তরে পিসফুলি প্রোটেস্ট করছেন, অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে যেন কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয়, সরকার সেটা মেনে নিয়েছে। এর পাশাপাশি যারা 20 জুলাই অত্যন্ত শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছেন, তাদের বিরুদ্ধে যেন কোনো রকম অ্যাডভার্স অ্যাকশন বা তাদের বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা না নেয় সরকারের তরফ থেকে, সেটাও মেনে নেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে যে
সংসদে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং একই সঙ্গে যে সমস্ত পড়ুয়াদের মৃত্যু ঘটেছে সেই সমস্ত পড়ুয়াদের মৃত্যুর পরে তাদেরকে কম্পেনসেশনের বিষয়টিও যথাযথ যাতে কম্পেনসেশন দেওয়া যায় সেই বিষয়টিতেও কিন্তু সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। সোনাম ওয়াংচুক কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার কথাও তিনি বলেছিলেন, তবে তিনি গতকাল যখন তার অনশন প্রত্যাহার করেন সেই সময় তিনি বলেন যে সরকার যখন ঠিক মনে করবে সেই অনুযায়ী সরকার পদক্ষেপ করবে এবং তিনি সার্বিকভাবে দেশের সুরক্ষার খাতিরে দেশের সুরক্ষার কথা মাথায় রেখেও তার অনশন প্রত্যাহার করলেন। এই ছবি কিন্তু প্রমাণ করছে যে সরকার যথেষ্টই নমনীয় হয়েছে এবং একদিকে যখন ছাত্র আন্দোলন যেরকম রয়েছে তাদের যে অভিযোগগুলো রয়েছে সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছে, তার পাশাপাশি যে একেবারে সোনাম ওয়াংচুকের মতো সমাজকর্মীরা তারা যখন অনশন করছেন তাদের কাছেও কিন্তু অ্যাপ্রোচ করে সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এবং তারই ফলস্বরূপ সোনাম ওয়াংচুকের এই অনশন প্রত্যাহার। সোনাম ওয়াংচুক অনশন প্রত্যাহার করার পর খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে থাকো। Government is positive on not registering cases against those protesting peacefully at Jantar Mantar in Delhi and those participating in the march to the Parliament on July 20, 2026. The government has already assured threadbare discussions to find solutions to paper leaks and educational reforms for exams in the Parliament. Besides, the government is also positively considering suitable compensations for the suicide victims of recent NEET paper leaks. প্রধানমন্ত্রীর কড়া পদক্ষেপের আশ্বাসে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। ছাত্র যুবদের শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা ওয়াংচুকের, কোনো হিংসা উস্কানিতে পা না দেওয়ারও আর্জি। এক্স হ্যান্ডেলে পোস্টের পর হাসপাতাল থেকেও বার্তা সোনাম ওয়াংচুক। I want to appeal to the protesting students to maintain utmost peace, to express their feelings is a legitimate thing, but I do not approve violence of any kind, and allowing any antisocial elements to take advantage of this is not acceptable to me. It should be a genuine demand by genuinely concerned people, in this case youngsters. So with that being fulfilled, I'm grateful and I'll be happy to wait my time. সোনাম ওয়াংচুকের দ্রুত আরোগ্য কামনা প্রধানমন্ত্রীর, চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আবেদন। ওয়াংচুক যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন প্রার্থনা মোদীর। এদিকে সকালে ফের এক্স হ্যান্ডেলে পোস্ট ওয়াংচুকের, খিদের অবসাদ জবাবদিহির সূচনা বলে বার্তা। সংসদের দুই কক্ষে আলোচনার আশ্বাসের কথা উল্লেখ। সরকারের প্রতিশ্রুতিতে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। সুবিচারের আশ্বাসের পরেও আন্দোলনে অনড়, এখনো আন্দোলনে অনড় ককরোচ জনতা পার্টি। সোনাম ওয়াংচুককে ধন্যবাদ দিয়েই বার্তা সিজেপি নেতার। ওয়াংচুক অনশন ভাঙায় স্বস্তি প্রকাশ অভিজিৎ দেবকে, বাজি রেখে ছাত্র আন্দোলনকে সমর্থনের জন্য ধন্যবাদ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে আন্দোলন জারি, শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দীপকের।
सोनम सर ने अपना हंगर स्ट्राइक तोड़ दिया है, तो इससे हमें बहुत ही खुशी और राहत मिली है, क्योंकि सोनम सर की जो लाइफ है वो इस देश के लिए बहुत ज़्यादा कीमती है। कॉकरोच जनता पार्टी का जो प्रोटेस्ट है जंतर मंतर पर, वो वैसे ही चलता रहेगा जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देते। सोनम सर का जो सेक्रीफाइस रहा है 26 दिनों का, उसे हम वेस्ट नहीं जाने देंगे। जो दिल्ली पुलिस ने ब्रूटैलिटी करी है स्टूडेंट्स के अगेंस्ट, उन स्टूडेंट्स की जो सेक्रीफाइस थी उन्हें हम वेस्ट नहीं जाने देंगे। নিট বিতর্কে আজও উত্তাল সংসদ। অধিবেশন শুরুর আগেই সংসদ চত্বরে বিক্ষোভে ইন্ডি জোটের সাংসদরা। আপনাদের আরো একবার জানাবো, নিট বিতর্কে আজও উত্তাল সংসদ। অধিবেশন শুরুর আগেই সংসদ চত্বরে বিক্ষোভে ইন্ডি জোটের সাংসদরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় বিরোধীরা। কি হলো সকাল থেকে এখনো পর্যন্ত জানাবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, প্রিয়াঙ্কা দেখো, আজকে আবারও কিন্তু বিরোধী সাংসদরা তারা তাদের যে দাবি ছিল সেই দাবিতেই তারা আজও অনড় রয়েছেন এবং আজকে বকরদারের বাইরে ইন্ডি জোটের যারা সাংসদরা রয়েছেন, সমস্ত বিরোধী দলের সাংসদরা তারা দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখান এবং সেখানেই তাদের বক্তব্য যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। একদিকে সরকারের তরফ থেকে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গেই কিন্তু বারবার চেষ্টা চালানো হচ্ছে বিরোধীদের সাথে কথা বলে যাতে তারা অধিবেশন চলতে দেন। কিন্তু আজকে দেখা গেল বিক্ষোভ তারা বাইরে দেখিয়েছেন এবং রাজ্যসভা এবং লোকসভা অধিবেশন শুরুর পরেই দুটো কক্ষেই কিন্তু বিরোধীদের বিক্ষোভের জেরে 12টা পর্যন্ত দুই কক্ষের This line is out of order. ওকে, লোকসভা শুরুতেই অধিবেশন মুলতবি, বিরোধীদের তুমুল হইহট্টগোলে মুলতবি অধিবেশন। সংসদ চত্বরে বিক্ষোভ ইন্ডি জোটের সাংসদদের এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে অধিবেশনের শুরুতেই মুলতবি, বিরোধীদের তুমুল হট্টগোলে মুলতবি অধিবেশন। সুবিচারের আশ্বাসে অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। এবার কি কাটবে ককরোচ জমায়েতের জট? আজ দুপুর 12:30টায় দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা, যে বৈঠকের দিকে তাকিয়ে গোটা দেশ। অনশন ভেঙেছেন ইতিমধ্যে সোনাম ওয়াংচুক। গতকালই সুবিচারের আশ্বাসে অনশন ভেঙেছেন তিনি। এবার কি কাটবে ককরোচ জমায়েতের জট? আজ দুপুর 12:30টায় দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠক নিয়ে আর কি আপডেট এখনো পর্যন্ত উঠে আসছে দিল্লি থেকে? মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, সরকারের তরফ থেকে যেমনটা আমি একটু আগেও বলছিলাম যে সিজেপির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে এবং সেই আলোচনারই একটা পদক্ষেপ আজকে বেলা 12:30টায় কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসতে চলেছেন সিজেপির নেতৃত্ব এবং তার সঙ্গে জেপি নাড্ডার সঙ্গে এই বৈঠক হতে চলেছে। এর আগে আমরা দেখেছি 20 তারিখ একটি বৈঠক হয়েছিল যেটি জেপি নাড্ডার বাসভবনে হয়েছিল এবং সেখানেই সিজেপির যারা প্রতিনিধিরা ছিলেন তারা লিখিতভাবে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেটা তুলে দিয়েছিলেন জেপি নাড্ডার হাতে। তারপর থেকে বৈঠকের কথা হচ্ছিল, কিন্তু একটি নিউট্রাল লোকেশন সিজেপির যারা নেতারা রয়েছেন তারা চেয়েছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকে বেলা 12:30টায় কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক হতে চলেছে এবং সেখানে সিজেপির যারা নেতারা রয়েছেন তারা উপস্থিত থাকবেন। কেন্দ্রের প্রতিনিধি হিসাবে জেপি নাড্ডা উপস্থিত থাকার কথা রয়েছে। ওকে, The cabinet can do as it pleases. That has nothing to do with us. Our demands remain the same. This protest will continue until those demands are met, no matter what. The discussion that has been called for, we are very happy that the government has acceded to our request that it be at a neutral venue, and the Constitution Club of India has been chosen, is what we've been told. It's great. We hope that the government comes with an open mind and it will listen to the people of this country who have been out on the roads for so long. প্রধানমন্ত্রীর আশ্বাসে অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। তবে আন্দোলনে নাছোড় ককরোচ পার্টি। দিল্লির যন্তর মন্তরে পুলিশ পেটানোর ছবি। বহিরাগত উস্কানির অভিযোগে সরব বিজেপি। এসিপিকে রক্ষা করতে গিয়ে আসেন দুই পড়ুয়াই, তারাই এগিয়ে আসেন পড়ুয়াদের পাশে। তবে নৈরাজ্য সমর্থন নয়, বার্তা বিজেপির।
দুটি অভিযোগ আন্দোলনকারীদের খাবার আটকানোর। সেই অভিযোগ খারিজ করে দেয় দিল্লি পুলিশ। রুটিন নাকা তল্লাশি বিবৃতি দিয়ে দাবি করা হয় দিল্লি পুলিশের তরফ থেকে। গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি দিল্লি পুলিশের।